আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকে আপনাকে দেখামু একদম গ্রামের ঘরোয়া স্টাইলে পটলের খোসার ভর্তা। হ্যাঁ, ঠিক শুনছেন, পটলের খোসা দিয়া ভর্তা। যে খোসা অনেকে ফালাইয়া দেয়, সেই খোসা দিয়ে এমন স্বাদ হয় আপনারা পরে নিজেরাই বলবেন এটা তো আগে বানাই নাই কেন রে ভাই। তো প্রথমে পটলগুলো ধুইয়া সুন্দর করে খোসাইয়া নিলাম, খোসা যেন মাটি জাটি না থাকে, কারণ ভর্তায় আবার মাটির কামড় খাইতে হইব। তারপর সেই খোসাগুলো হাঁড়িতে দিয়ে অল্প পানি দিয়া চুলায় রাখলাম। পটলের খোসা নরম হইল বড় সেদ্ধ করলে আবার ভর্তায় লেজা গোড়া থাকবো না। এদিকে আমি চুলায় তেল গরম কইরা নিলাম, সেই তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর পটলের খোসা হালকা কইরা ভাইজা নিলাম। এইটা করলে কিন্তু ভর্তার স্বাদ একদমই বদলায়া যায়। তেলের গন্ধ, পেঁয়াজের মিষ্টি আর মরিচের ঝাঁঝ মিলিয়ে মেজাজটা একেবারে ফুরফুরা। আর একটু লবণ দিলাম, এইটুকুই লাগবে। এইবার খোসাগুলো নামাইয়া ঠান্ডা হইতে দিলাম। তারপর নিলাম আমাদের গ্রামের সেই পুরান পাড়াপুতা, ওইটা যেন ভর্তার মূল আসন। এখানে শুরু হইলো মারামারি। আগে মরিচ লবণ ভালো করে মাইরা নিলাম, তারপর চট করে সেই ভাজা খোসাগুলো দিয়া দিলাম। শুরু হইল মাখামাখির কাজ। মাইরা যখন একবার টেস্ট করলাম, বাপরে বাপ, মনে হইল এক কামড় না, জীবনটাই খাইতেছি। একদম ভাতসোর ভর্তা, গরম ভাতের ধোয়া, পেঁয়াজের মিষ্টি, মরিচের ঝাঁজ সব মিলাইয়া এমন দেশি স্বাদ শহরের 5 তারকা হোটেলেও পাইবেন না। আপনারা ভাবতেছেন খোসা দিয়ে আবার ভর্তা, কিন্তু কোনো জিনিস ফালাইয়া দেওয়ার না। গ্রামের লোকজন ঠিকই কয়, যত বাংবা তত পাম্বা। আজকে সেই কথাই প্রমাণ হইল। তাই আপনারা পটল কিনলে খোসা আর ফালাইবেন না। এটা দিয়া ভর্তা বানালে ভাতের প্লেট খালি সইতে সময় লাগবে না। আর এই ভর্তা ঠান্ডা ভাতের সাথেও দারুণ লাগে। গ্রামের ভাষায় যেটারে কয় কুন্ডা ভাতের সেরা সাথী। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট কইরা সাহস বাড়াইয়া দেন। আর আমার হিডেন রান্না চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা রাখেন। পরের দিন আবার নতুন নতুন গ্রাম্য রেসিপি মজা কইরা মজার বাসায় আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।